প্যারা হাজরিন, তাহলে কোরআন ও হাদিসের যেই সুন্নাহ, কোরআনের যেই বিধান আমাদেরকে দিয়েছেন আল্লাহ প্রদত্ত, সেটা যতদিন না বাস্তবায়ন হচ্ছে শ্রমিকরা আন্দোলন করতেই থাকবে, কিন্তু বাস্তবায়ন শতভাগ হবে না। কারণ আমার নবী এই ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। যারা বলুন না সুবহানাল্লাহ। তাহলে সূরা হাদীদের 20 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক জাল্লা শানুহু পবিত্র কালামুল হাকিমে এলান দিচ্ছেন, ই'লামু, বান্দা তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবনে, এই দুনিয়ার জীবনে, লাইবুন ওয়া লাহবুন, খেলা তামাশা, লাইবুন ওয়া লাহবুন, যেই শৈশব আমরা কাটাই, খেলায় তামাশায় কাটাই কিনা শৈশবটা, এবং ওয়াজিনাতুন, বাহ্যিক চাকচিক্যময় যেই যৌবন কাটাই আমরা, আমাদের যেই মানব জীবন, সেই জীবনে 3টা যুগ আমরা পরিলক্ষিত করতে পাই। একটা শৈশব, একটা যৌবনকাল, একটা বৃদ্ধকাল, ঠিক কিনা? আল্লাহ এখানে ঘোষণা দিচ্ছেন, ওয়াজিনাতুন, বাহ্যিক চাকচিক্যময় যে যৌবন কাল আমরা কাটাই, ওয়া তাফাখুরুম বাইনাকুম, আপুসের মাঝে আমরা গর্ব করি, ঠিক কিনা? আপুসের মাঝে আমরা গর্ব করা হয়। ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জাল্লা শানু পবিত্র কালামুল্লাহ হাকিমের মধ্যে আমরা যখন বৃদ্ধকালে উপনীত হই, তখন আমরা সন্তান নিয়ে, আওলাদ নিয়ে এবং ধন সম্পদ নিয়ে আমরা কি করি? একটু অহংকার করি। ওয়া তাকাসুরু ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আমরা যখন বৃদ্ধকাল চলে আসে তখন আমার এতটা দোকান, এতটা আওলাদ, সন্তান, ঠিক কিনা? একটু আমরা এগুলার আধিক্যতা নিয়ে একটু আমাদের মধ্যে একটা কি চলে আসে? গর্ব চলে আসে। আগে বেড়ে যাওয়ার একটা গর্ব আমরা করি। আল্লাহ পাক এই 3টা কালের রেখানায় এই পার্থিব জীবনের মধ্যে তুলে ধরেছেন। একটা কাল হচ্ছে কি, যেটা আমরা লাইবু ওয়া লাহবু, যেটা খেলায় তামাশায় কাটাই, আর একটা হচ্ছে বাহ্যিক যে যৌবন, চাকচিক্যময় যৌবন, আর একটা হচ্ছে মুরব্বী বাবারা সন্তান নিয়ে, সম্পদ নিয়ে কি করেন? একটু গর্ববোধ করেন। সেটা আল্লাহ তুলে ধরে রাখলেন। যেটা বলুন না সুবহানাল্লাহ। এখানে এটা দ্বারা প্রশ্ন করেন, এই সুন্দর কেমনে জানো? এটার উত্তর আসবে কামাসালি গাইসিন, এটা আকাশের মেঘের মতো। আকাশের মেঘ হয় আজাবাল কুফার নাবাতুহু, জোরে বলুন না সুবহানাল্লাহ। আকাশ থেকে যখন মেঘ হয়, এরপরে জমিনে বৃষ্টি হয়। বৃষ্টির পরে আল্লাহ বলতে লাগলেন, সেখানে আমরা ধান চাষ করি। ধান যখন কি হয়, সুম্মা ইয়াহিজু, ওই ধানের মধ্যে ধানটা ফাঁকে, একটা হলুদ রং আসে। ফাতারাহু মুসফাররান, ওইখানে হলুদ বর্ণ ধারণ করে, ঠিক কিনা? পেরাজিন গভীর মনোযোগ। কৃষকরা যখন মাঠের মধ্যে ধান চাষ করে, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি হয়, কোরআনে পাকের মধ্যে বলতে লাগলেন। এরপরে ধান রোপণ করে, ধানের মধ্যে হলুদ বর্ণ ধারণ করে সুন্দর একটা যৌবন চলে আসে, ঠিক কিনা? এই রং যখন চলে আসবে, কৃষকরা বড় খুশি হয়ে যায়। কার ফলনের মধ্যে বলা হয়েছে চাকচক্যময় হলুদ বর্ণ ধারণ করেছে। এরপরে কৃষক বাবা ধান কেটে ফেললো,
ধান কাটার পরে তার যৌবনও চলে গেল, ঠিক কিনা? দান করে চলে আসলো, ওই চাকচিক্যময় যে হলুদ রং ধারণ করেছিল সে ঘাস হিসেবে গরুকে খাওয়াচ্ছে, ঠিক কিনা? প্যারাজিন গভীর মনোযোগ, এটা দেখি শিক্ষা দিল। কি শিক্ষা দিল? আমাদের যৌবনকাল, আমরা একদম যৌবনে ভরা, আমাদের একটা সৌন্দর্য বৃদ্ধি পেয়ে যায়, এরপর যৌবন চলতে থাকে, এক পর্যায়ে যৌবনও চলে যায়, বার্ধক্যে উপনীত হয়ে আমাদের সমস্ত সৌন্দর্য চলে যায়। বলুন না সুবহানাল্লাহ। এরপরে বার্ধক্যে উপনীত হয়ে সৌন্দর্য চলে যায়, যেভাবে যে ফলন কৃষক যে সৌন্দর্য হলুদ বর্ণ ধারণ করেছিল সেটাও চলে গিয়েছিল। এক পর্যায়ে বৃদ্ধ যখন হয়ে যায়, তার সৌন্দর্য চলে যায়, যৌবনও চলে যায়, জীবনও চলে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এরপরে আল্লাহ পাক বলতে লাগলেন সুম্মা ইয়াকুনু হুতামা, একবার যায় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, বিলীন হয়ে যায়, কবরে চলে যায়, ঠিক কিনা? এভাবেই আল্লাহ পাক সর্বশেষ বলতে লাগলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। শেষে আল্লাহ বলেন পার্থিব জীবনে দুঃখার কিছু উপভোগ করে। পার্থিব জীবনে মানুষ কি করে? ধোঁকা ছাড়া আর কিছুই নাই। এটা চিন্তা করলে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক সবকিছু বলে দিচ্ছেন, এটা একটা ধোঁকা ছাড়া আর কিছু নেই। কারণ দুনিয়াতে মানুষকে শয়তান শুধু ধোঁকার মাধ্যমে আখিরাত থেকে দূরে সরিয়ে ফেলে। আখিরাত থেকে কি করে? দূরে সরিয়ে ফেলে এবং বিমুখ রাখতে চায় কে? শয়তান। মানুষকে আখিরাত থেকে দূরে সরে রাখতে চায়। মুয়াজ্জিন সাহেব প্রতিদিন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসার জন্য বলে, এবং হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসতে বলে। এরপরে কদ কামাতিস সালাহ, নামাজের জন্য দাঁড়িয়ে যাও, নামাজ শুরু হয়ে গিয়েছে, নামাজের জন্য দাঁড়িয়ে যাও। কিন্তু আমরা ব্যবসাও করি, কিন্তু এটা আবার গর্ব করে বলি হালাল ব্যবসা করি। কিন্তু আল্লাহ যেই বিধান রেখেছে নামাজ পড়তে, সেই নামাজ থেকে আমরা দূরে থাকি, ঠিক কিনা? কারণ শয়তান আমাদেরকে আখিরাতের রাস্তা থেকে আমাদেরকে বিমুখ করে দেয়, ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। তার কারণ আমরা ব্যবসা করি হালাল, কিন্তু আল্লাহর যেই বিধান সেই নামাজ পড়া, সেই নামাজ পড়া থেকে আমরা দূরে থাকি, ঠিক কিনা? এজন্যই সহিহ বুখারীর মধ্যে আমার নবী, দয়াল নবী, কামলিওয়ালা নবী, দয়াল ভান্ডার নবী হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন ইন্না হাযাল মাল হাজওয়াতুন হুলওয়াতুন, ইন্না হাযাল মাল, নিশ্চয় এই মালগুলো, হাজওয়াতুন শস্য শ্যামল, এবং হুলওয়াতুন সুমিষ্ট হবে। মান আখাযাহু বিহাক্কিহি, সম্পদ যদি কেউ সঠিকভাবে গ্রহণ করে, ব্যবসা করলেও সঠিকভাবে করা যায়, আল্লাহর নামাজ আদায় করা যায়, সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়া যায়। এরপরে বলতে লাগলেন মান আখাযাহু বিহাক্কিহি, সঠিকভাবে যখন কি করবে, সে হালাল ইনকাম করবে, হালাল ভাবে জীবন যাপন করবে, ওয়া দাআতু ফি হাক্কিহি, আর তার যদি সঠিকভাবে খাতে বিয়ে করে, আর ফানি'মাল মাউন, জোরে বলুন না সুবহানাল্লাহ। ব্যবসা করলো হালাল ভাবে করা যায়, আর সেটার মধ্যে আল্লাহ কি রেখেছেন? কতই না নিয়ামত রেখেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে বলতে লাগলেন নবীজি, এরপরে বলতে লাগলেন ওয়ামান আখাযাহু বিগাইরি হাক্কিহি, যে অসৎ উপায়ে কি করে ব্যবসা করে, অথবা অন্যায়ভাবে যে কি করে, সে ইনকাম করে, সম্পদ বৃদ্ধি করে, কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবাউ, সে ওই ব্যক্তির মতো যে শুধু খায় কিন্তু তৃপ্তি পাবে না, পরিতৃপ্তি পাবে না। ইনকাম করবে লাখ টাকা, কিন্তু তার ইনকামের মধ্যে একটা যে তৃপ্তি, ওই তৃপ্তি থাকবে না। আমার নবী বলতে লাগলেন, জোরে বলুন না নাউযুবিল্লাহ। যদি সৎভাবে আপনি ব্যবসা করেন, হালাল ভাবে যদি ইনকাম করেন, হালাল ভাবে যদি আপনি উপার্জন করেন, সেখানে একটা তৃপ্তি থাকবে,
এটা আমার নবী বলতে লাগলেন। ওই বান্দার একটা মনের মধ্যে প্রশান্তি আসবে, তৃপ্তি আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এভাবেই যে ইনকামের ব্যাপারে বললেন। এরপরে আমরা শ্রমিক দিবস নিয়ে আলোচনা। এর শ্রমিকের কতগুলো কি আছে, ও দায়িত্ব আছে। শ্রমিকের দায়িত্ব আছে কিনা? শ্রমিকের এক নম্বরের দায়িত্ব কি বলেন তো? এক নম্বরের দায়িত্ব হচ্ছে বিশ্বস্ত হওয়া। শুধু মালিকরা, শ্রমিকরা দুইটা পক্ষ, দুই পক্ষের মধ্যে শ্রমিকদের অবশ্যই বিশ্বস্ত হতে হবে। বর্তমান সময়ে মালিককে মেরে শ্রমিকরা কি হতে চায়? মালিক হতে চায়, ঠিক কিনা? কর্মচারী ভাইদের এরকম আচরণ আছে কিনা? এই জন্য আল্লাহ বলতে লাগলেন, এই ঘটনার সাথে আপনি মিলান। হযরতে শুআয়ব আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম যখন হযরতে শুআয়ব আলাইহিস সালামের কাছে যাচ্ছিলেন, তখন ওনার দুই মেয়েকে দেখার সাথে সাথে হযরতে মূসা আলাইহিস সালাম চক্ষুকে অবনত করলেন এবং সামনে হাঁটতে লাগলেন। শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে যাবেন, অথচ শুআয়ব আলাইহিস সালামের মেয়েদেরকে পিছনে থাকতে বললেন। কারণ ওনার বিশ্বাস ছিল, যদি বাতাসে হযরতে শুআয়ব আলাইহিস সালামের মেয়েদের যদি কাপড়ের কোনো অংশ সরে যায় বা শরীরের কোনো অঙ্গ প্রকাশ হয়ে যায়, সেজন্য তিনি আর দৃষ্টিতে পড়বেন। সেজন্য হযরতে মূসা আলাইহিস সালাম সামনে হাঁটতে লাগলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে পবিত্র কালামুল্লাহ হাকিমের মধ্যে সূরা কসাসের 26 নম্বর আয়াতের মধ্যে এই ঘটনাটা আল্লাহ পাক তুলে ধরলেন। ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতিস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কওয়িয়ুল আমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বাবার কাছে গিয়ে বলতে লাগলেন, দুইজনের মধ্যে একজন গিয়ে বলতে লাগলেন, মেয়ে দুইটা ছিল, একজন বলতে লাগলেন, বাবা এই ব্যক্তিকে চিনি না, জানি না, এই ব্যক্তির মধ্যে শক্তি রয়েছে, এই ব্যক্তির মধ্যে বিশ্বস্ত রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্যই এই ব্যক্তিকে ইয়া আবাতিস্তাজিরহু, শ্রমিক হিসেবে নিয়োগ দিয়ে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মেয়ে বাবাকে বলতে লাগলেন, এই ব্যক্তির শক্তি দেখেছি, যেই পাথরের যেই ডাকনা উল্টানোর জন্য 10 জন ব্যক্তি প্রয়োজন, সেখানে তিনি একাই উঠিয়ে ফেলেছেন। শক্তি দেখেছি এবং ওনার কি দেখেছি, বিশ্বস্ত দেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি আমাদের দিকে খারাপ দৃষ্টি থাকারও নাই এবং আমাদের পিছনে হাঁটেন নাই, সামনে হেঁটেছেন। এজন্যই বাবাকে বলতে লাগলেন, মেয়ে এই ব্যক্তিকে শ্রমিক হিসেবে নিয়োগ দিয়ে দেন। উনি এখানে যাচাই করেছেন, কোরআনের মধ্যে এসেছে বিশ্বস্ত। জোরে বলুন না সুবহানাল্লাহ। অবশ্যই শ্রমিক থেকে কি হতে হবে? কোরআন বলছে বিশ্বস্ত হতে হবে। 2 নম্বরে সৎ হওয়া। 2 নম্বরে কি? শ্রমিক থেকে কি হতে হবে? সৎ হবে। কোরআনে পাকের মধ্যে সহিহ বুখারীর 2548 নম্বর হাদিসের মধ্যে এসেছেন, এই হাদিস আবু হুরায়রা বয়ান দিয়েছেন। আমার নবী বলতে লাগলেন, লিল আব্দিল মামলুকি সালিহিল আজরান, যে ব্যক্তি, যে শ্রমিকের মধ্যে সততা থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ 2টা নেকি দিবেন। কি দিবেন? প্রতিটা কাজে ডাবল নেকি দিবেন, দ্বিগুণ নেকি দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সৎ হলে লাভ আছে কিনা? শ্রমিক যদি মালিকের প্রতিটি কাজ যদি সততার সহিত পালন করে, আল্লাহর পক্ষ থেকেও পাবে, মালিকের সন্তুষ্টিও পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্যই শ্রমিকের অবশ্যই কি হতে হবে? সৎ হতে হবে। 3 নম্বরে মালিকের কল্যাণ কি হতে হবে? কল্যাণময়ী, কল্যাণকামী হতে হবে। অনেক শ্রমিক মালিককে মেরে ফেলে, মালিককে ধ্বংস করে। অনেক দেখা যায়, অনেক ঘটনা শুনেছি যে শ্রমিক মালিক হয়ে গিয়েছে, মালিক ফকির হয়ে গিয়েছে। আর আমার নবী বলতে লাগলেন, শ্রমিকের অবশ্যই মালিকের কল্যাণকামী হতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ব্যাপারে দলিল হচ্ছে সহিহ বুখারীর 2550 নম্বর হাদিসের মধ্যে, যে আমার নবী বলতে লাগলেন, ইসা নাসাহাল আবদু সাইয়্যিদু ওয়া আহসানু, ওই শ্রমিক কি করবে? মালিকের পক্ষে, মালিকের জন্য কল্যাণ কামনা করবে এবং ইবাদাতা রাব্বিহি, আল্লাহর ইবাদত করবে। কানা লাহু আজরুহু মাররাতান, তার জন্য দ্বিগুণ নেকি রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে শ্রমিক যদি, কোন কর্মচারী যদি, কোন দোকানের ছেলে যদি মালিকের জন্য যদি কল্যাণ কামনা করে, আল্লাহর ইবাদত করে,
ওই বান্দা ওই শ্রমিকের জন্য আল্লাহর পক্ষ থেকে দ্বিগুণ সওয়াব রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং সহিহ বুখারীর 2227 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে 3 ব্যক্তির জন্য প্রতিটি কাজে দ্বিগুণ সওয়াব। এর মধ্যে একজন হচ্ছে আহলুল কিতাব, যিনারা যে হযরত ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের উম্মত, আমার নবীকে দেখার পরে যিনারা ঈমান এনেছেন তাদের জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। আর 2 নাম্বার হচ্ছে যারা সৎ কর্মচারী, যারা তাদের জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। আর 3 নাম্বার হচ্ছে কোন দাসীকে আরেকজন ব্যক্তি ওনাকে শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন এবং দাস থেকে মুক্ত করেছেন, বিবাহ করেছেন, এর জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 ব্যক্তির জন্য দ্বিগুণ সওয়াব। কয় ব্যক্তির জন্য? 3 ব্যক্তির জন্য সওয়াব। এরপর 4 নম্বরে শ্রমিকের বেতন ঠিক করা। শ্রমিকের বেতন ঠিক করা সূরা কাসাসের 27 নম্বর আয়াতের মধ্যে হযরতে শুআয়ব আলাইহিস সালাম হযরতে মুসা আলাইহিস সালামের জন্য 8 বছরের একটা চুক্তি করেছিলেন। এই 8 বছর যদি ওনারা কাজ করেন, মেষ পালন করেন, ওনার মেয়েকে, যে 2টা মেয়ে থেকে যে কোনো একটা মেয়ে ওনার বিবাহ দিবেন। এখানে 8 বছরের যে চুক্তি ছিল সেটা মোহরানা স্বরূপ ধার্য করা হয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনে পাকের মধ্যে এসেছেন মন চাইলে উনি 10 বছরও করতে পারে, কোনো সমস্যা নেই। অর্থাৎ এখান থেকে বোঝা যায় আপনি কোন একটা শ্রমিক যখন নিয়োগ দিবেন, কর্মচারী যখন নিয়োগ দিবেন, ওনার বেতনটা ঠিক করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনে পাকের দলিল সেটা হচ্ছে সূরা কাসাসের 27 নম্বর আয়াত। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং প্যারা হাজরিন, শ্রমিকের জন্য বেতনটা নির্ধারিত করতে হবে। এরপরে ইবনে মাজার একটা হাদিস এসেছে যে এটা আমাদের অধীনস্থ যারা থাকবে ওনাদের জন্য আমার নবী একদম আখিরাতের, একদম সাকরাতের মউতে 2টা কথা বলেছেন। কয়টা কথা? 2টা কথা। 1 নাম্বার হচ্ছে সালাত। এটা ইবনে মাজার 2698 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে আমার নবীর ইন্তেকালের সময় 2টা কথা বলে আমার নবীর ইন্তেকাল হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে এই 2টা কথা কি? এই 2টা কথা ছিল, একটু সকলে বলে ক্বালা রাসূলুল্লাহি, বড় করে ফরন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা আস-সালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর ইন্তেকালের সময় 2টি কথা বলে গিয়েছিলেন। 1 নম্বরে বলেছিলেন, উম্মত তোমরা 5 ওয়াক্ত নামাজকে গুরুত্ব সহকারে পড়বে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 1 নম্বরে সালাত, 2 নম্বরে বলতে লাগলেন ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যে সকল কর্মচারীরা, যে সকল অধীনস্থ দাস দাসী তোমাদের অধীনস্থ থাকবে তাদের ব্যাপারে সদাচরণ করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামে মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। প্রিয় হাজরিন, এরপর আমার নবী সূরা আবু দাউদ শরীফের মধ্যে এসেছেন 2443 নম্বর হাদিসের মধ্যে এসেছেন যে নির্ধারিত সময়ে বেতন দিয়ে দেওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপর এসেছেন উতুল আজির আজরাহু ক্বাবলা আজিফারাতুহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলতে লাগলেন তোমাদের যখন নিয়োজিত শ্রমিক অথবা তোমাদের কাছে যে নির্ধারিত চুক্তি করে 1 মাস পূর্ণ হলে তোমরা তাদেরকে বেতন দেওয়ার যে চুক্তি করেছ, তাদের যখন সময় হয়ে যাবে তোমরা বিলম্ব না করে তাদেরকে বেতন দিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্য এটার ব্যাখ্যায় এসেছে এভাবেই, যদি দৈনিক অনেক শ্রমিক দেখা যায় দিনের জন্য যায়, 1 দিনের জন্য যায়, দিন সকালে বেলা কাজে গিয়েছেন, বিকেল বেলা সে চলে আসবে, ওনার ঘাম শুকানোর পূর্বেই বেতন দিয়ে দিতে বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আজিফারতুহু অর্থাৎ ঘাম শুকানোর পূর্বেই। আর অন্যথায় যারা মাসিক চাকরি করেন তারা মাসিক পূর্ণ হওয়ার পরে মাসিক বেতন তাদেরকে দিয়ে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবেই অর্থাৎ যে শ্রমিকের ব্যাপারে
আপনাদের অধীনস্থ যারা থাকবে তাদেরকে গালি দিতে নিষেধ করেছেন, তাদেরকে গালি দেওয়া যাবে না। এটা এই হাদিসটা এসেছেন যে সহিহ বুখারীর মধ্যে 30 নম্বর হাদিস। কয় নম্বর? 30 নম্বর হাদিস। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি জামার নামক একটা স্থানে তিনি অবস্থান করতেছিলেন। তখন এক ব্যক্তি দেখলেন যে শ্রমিক যেই পোশাক পরেছে মালিকও সেই পোশাক, জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে এই ঘটনা কেন জিজ্ঞেস করলেন, তখন তিনি বলতে লাগলেন, একবার আমি আমার কর্মচারীকে গালি দিয়েছিলাম, মা ধরে গালি দিয়েছিলাম, লজ্জা দিয়েছিলাম। তখন আমার নবী নিষেধ করেছেন তোমাদের অধীনস্থ যারা থাকবে তারা তোমার ভাই, তাদের সাথে সদ আচরণ করো, জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে যদি মালিকরাও যদি শ্রমিকের সাথে কি করে, সদা আচরণ করে, শ্রমিকরাও মালিকরাও একে অপরের ভাই এবং তারা একে অপরের সাথে যদি সদা আচরণ করে, আমার নবী বলতে লাগলেন তারা সততার সহিত, বিশ্বস্ততার সহিত মালিকের উন্নতি কামনা করবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তার হাজিন, আপনাদের অধীনস্থ, আপনাদের দোকানে অথবা আপনাদের ঘরে অথবা আপনাদের যে কোনো জায়গায় যারা শ্রমিক রয়েছেন, শ্রমিকরাও বিশ্বস্ত হতে হবে এবং সৎ হতে হবে এবং মালিকের কল্যাণকামী হতে হবে। মালিকরাও শ্রমিকের পাওনা ঘাম শুকানোর পূর্বে অথবা মাসিক যেই চুক্তি হয় সেই চুক্তিতে তাদেরকে তাদের পারিশ্রমিক পরিশোধ করতে হবে, ঠিক কিনা? যতদিন না কোরআন ও হাদিসের এই বাস্তবায়ন যতদিন না হবে ততদিন না শ্রমিকরা শত আন্দোলন করলো তারা তাদের ন্যায্য মূল্য পাবে না, ঠিক কিনা?